পাশেই স্ক্রিনে যে মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিলার সাথে 3 থেকে 4 জন মিলে যেই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার বিবরণ শুনলে রীতিমতো আপনিও আঁতকে উঠবেন। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে চাচলের মল্লিকপাড়ার এক গৃহবধূর সাথে। নাম রুবি খাতুন, বয়স 23 এবং স্বামী ইসরাইল শেখ। ঘটনার সূত্রপাত হয় 3 মাস আগে। এই মহিলা প্রায় 3 মাস আগে কাজের জন্য হরিয়ানাতে যান এবং তারপর পরই স্বামীর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কোনোভাবে স্ত্রীর খোঁজ পাচ্ছিলেন না স্বামী ইসরাইল শেখ। অবশেষে তিনি এক ঠিকাদারের মাধ্যমে জানতে পারেন তার স্ত্রী বিহারের মাহতাব নামক এক ব্যক্তির বাড়িতে গিয়েছিল এবং তারপরে তার সাথে ঘটে ঠিক এই ঘটনা। এবং সেই ঘটনার বিবরণ সম্পর্কে জানা যায়, মাহতাব বাবুর স্ত্রী এবং প্রায় 3 জন মহিলা মিলে সেই গৃহবধূর উপর গরম তেল ঢেলে দেয় এবং তারপর পরই তাকে গুরুতর অবস্থায় ভাগলপুরের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এবং এই ঘটনার খোঁজ পেয়ে সঙ্গে সঙ্গে ইসরাইল শেখ সেখানে পৌঁছান এবং তাকে নিয়ে এসে মালদার হসপিটালে ভর্তি করান। কিন্তু দুঃখজনকভাবে তার স্ত্রীর মৃত্যু হয়। কিন্তু এই ঘটনার পেছনে ঠিক কী রহস্য রয়েছে এখনও সেটা আবছা। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গৃহবধূর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে রুবি খাতুনের স্বামী ইসরাইল শেখ আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছেন একবার আমরা শুনে নেব। সব রাতের আগে আমার বউ চলে গেছিল। চলে যাওয়ার পরে আমি দিল্লি হরিয়ানায় হ্যাঁ কাজ করতে গেছিলো মাংস কোম্পানিতে। তারপরে আমি এই যে কুরবানির সময় আমি ফোন করেছিলেন আমাকে। ফোন করলাম যে মানে ছেলেকে ফোন করলাম, একটা ছেলে আমার বই মোবাইলে ফোন লাগছিল না, আমার মোবাইলে ব্ল্যাকলিস্টে থেকে দিয়েছিল নাম্বার। আমি ফোন করলাম ঠিকাদারকে, একটা ঠিকাদারের নাম্বার ছিল ওখানকার ঠিকাদারকে ফোন করলাম। ও ঠিকাদার বলছে আমাকে, তারপর 2-4 দিন পরে আমি ফোন করে বললাম, আমি আবার ফোন করলাম 2 দিন পরে। ও বলছে যে ভাই এভাবে কাণ্ড হয়েছে। ছেলেটার কথা বলতে পারছি না, ছেলেটার নাম হচ্ছে মাহতাব। ও মাহতাবের সাথে চলে গেছে। তারপরে এইভাবে বলছে আমাকে যে ওর বউ 3টা মহিলা মিলে মানে করেছে, গরম তেল ঢেলে করে দিয়েছে, মানে গরম তেল ঢেলে দিয়েছে। আর তোর বউ সিরিয়াস আছে খুবই, শুনতে পাচ্ছি। তারপর আমার ওই মানে একটা ওর বান্ধবী ছিল, ওর বান্ধবীর বাড়িতে গেলাম, খবর নিলাম ওর বাড়িতে। মানে ওর বাড়িতে বললাম, ও বললো যে এভাবে ওখানে মানে একটা পরিচয় আছে। ও ছেলে ফোন করলো, ওই ছেলেটা বলছে যে হ্যাঁ এখানে ঘটনা হয়েছে, ওদের গ্রামের পাশেই বাড়ি। তো ও বলছে যে হ্যাঁ ঘটনা হয়েছে, এভাবে তেল দিয়ে ঢেলেছে। তারপরে মানে দেখার যদি ইচ্ছা থাকে তোমরা আসো। কারণ আমরা যাওয়ার পর ভাগলপুর থেকে আমরা নিয়ে এসেছি ছেলেটার বাড়ি ভাগলপুরে ছিল। ভাগলপুর থেকে আমরা নিয়ে এসেছি। এখানে চাচলে ভর্তি করলাম, চাচল থেকে মালদায় ভর্তি করেছি। আজ সকালে মারা গেছে। কেন তেল ঢাললো বা কিছু জানতে? আমি জানি না দাদা, কি ব্যাপার হয়েছে না আছে আল্লাহ জানে। আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল কেন? আমি বলতে পারছি না, মানে আমাকে ফোন করতো না, কখনো ফোন করতো, কখনো ফোন করতো না। তো কী হয়েছে না হয়েছে আমি ফোন করলাম ওকে, মানে ওই ফোন করেছিলাম তো ফোনই লাগছিল না আমার মোবাইলে। আপনার কি মনে হচ্ছে যে ওই ছেলেটার সাথে আপনার স্ত্রী কোনো সম্পর্কে জড়িয়ে গেছিল, সেই থেকে হয়তো? আমি জানি না দাদা এ সম্বন্ধে কিছু। আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ আমি জানিয়েছি, এই কয়েকদিন হলো জানিয়েছি। আপনার নাম কি? আমার নাম এমডি ইসরাইল। আপনার স্ত্রীর নাম? রুবি খাতুন। বাড়ি কোথায়? বাড়ি আমাদের মল্লিকপাড়ায়। হ্যাঁ দাদা।